হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে একটা ট্রেন্ডিং স্ট্যান্ড লাইট ডিজাইন দেখতে পাচ্ছ, যেটাকে আমরা লণ্ঠন বা ল্যাম্প পোস্ট বলে থাকি। আর এটা কিন্তু কালকে অর্থাৎ আগামী 6 তারিখ আমার কিন্তু ডেলিভারি হওয়ার কথা রয়েছে আসামে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বেস্ট কোয়ালিটির আয়রন বার বা হলো পাইপের থিকনেসটা ঠিক কী রয়েছে। দেখো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, দাদা তুমি কি হলো পাইপ দিয়েই সব মাল বানাও নাকি রডের মালও বানাও? তো আমি সবসময় বেশিরভাগটাই চেষ্টা করি হলো পাইপের মাল বানানো, কারণ আমি ওটাতেই ডিল করি। আর আমার মনে হয় হলো পাইপের মাল বেশি টেকসই হয়, এবং সেকেন্ড হ্যান্ড তোমরা যদি এটাকে বিক্রি করতে চাও তখন তার রিসেল ভ্যালুটাও পাওয়া যায়। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু হলো পাইপও একটা ধাঁচে, অর্থাৎ যেমন ঠাকুর বানানোর একটা ছাঁচ থাকে সেরকমই কিন্তু ছাঁচে ফেলে হলো পাইপগুলোকে বেন্ডিং করছি, এবং বেন্ডিং করার পর কিন্তু এই যে স্ট্যান্ড লাইটের মিডল পোর্শনটা সেটা কিন্তু রেডি হয়েছে। এরকম কিন্তু আমার কাছে প্রচুর ছাঁচ বানানো রয়েছে, যার সাহায্যে কিন্তু আমরা এই হলো পাইপগুলোকে বেন্ডিং করে থাকি। আর তারই সাথে কিন্তু আরও বিভিন্ন রকমের ছাঁচ রয়েছে, যেটার কাটিং একটু আলাদা হয়, সেটা দিয়ে আমরা পাতি বেন্ডিং করে থাকি। তো আমার কাছ থেকে তোমরা যারা যারা মাল বানাতে চাও তারা কিন্তু 100% শিওরিটি নিয়েই মাল বানাতে পারো যে আমি বেস্ট কোয়ালিটির আয়রন বার দিয়েই তোমাদেরকে মাল প্রোভাইড করব। আর সাথে তোমরা যদি কেউ মনে করো যে তোমরা উইথ লাইট আমার থেকে মাল নেবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বেস্ট কোয়ালিটির লাইট দিয়েই মালটা প্রোভাইড করব। যাই হোক, এবার আসি স্ট্যান্ড লাইটটাতে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু পাতি কাটিং চলছে, যেটা কিন্তু আমি মোটা ব্যবহার করেছি, সরু কিন্তু ব্যবহার করিনি, কারণ আমি একটু চেষ্টা করি তোমাদেরকে ভালো মাল প্রোভাইড করার। আর এই স্ট্যান্ড লাইটটার হাইটও কিন্তু আমি নিয়ার অ্যাবাউট 9 ফুটই রেখেছি। তবে হ্যাঁ, এই স্ট্যান্ড লাইটটা আমি আসামে ডেলিভারি করলেও এই স্ট্যান্ড লাইটের সাথে কিন্তু আমি কোনো রকম স্ট্যান্ড ডেলিভারি করছি না, কারণ উনি বলেছেন ওখান থেকে উনি স্ট্যান্ডটা বানিয়ে নেবেন। শুধুমাত্র এই স্ট্রাকচারটাই আমি ওনাকে প্রোভাইড করছি, আমি কিন্তু উইথ লাইটিং স্ট্রাকচারটা ওনাকে প্রোভাইড করছি না, উনি লাইটিং নিজে করে নেবেন। তবে হ্যাঁ, ওনার যদি লাইটিং করার সময় কোনো রকম প্রবলেম বা কোনো রকম ইস্যু আসে, আমি অবশ্যই ওনাকে সাহায্য করব। শুধুমাত্র উনি আমার থেকে মাল নিচ্ছেন তাই ওনাকে সাহায্য করব এরকমটাও কিন্তু তোমরা ভেবো না। যদি তোমাদেরও কারুর কোনো রকম লাইটিং করার সময় কোনো রকম সমস্যা এসে থাকে, তোমরা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারো। আমি তোমাদেরকে কিন্তু আমার ক্যাপাবিলিটি অনুযায়ী সাহায্য করার অবশ্যই চেষ্টা করব, এটাও আমি তোমাদেরকে এনশিওর করতে পারি। যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মালটা রেডি করার পর কিন্তু প্যাকেজিংও কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু 6 তারিখে মালটা আসামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।